আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি আদমদীঘি থানার দ্বিতীয় জেলা যুগ্ম জজ আদালত কর্তৃক একটি ডিগ্রিজারি মামলার রায় বাস্তবায়ন করতে। মামলাটির রায় হয়েছে এবং রায় মোতাবেক কোর্ট কমিশনার কর্তৃক দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ হয়েছে। সেই জন্য আমরা যাচ্ছি আদমদীঘি থানার কলসা মৌজাতে। এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে একটি ডিগ্রিজারি মামলার রায় হইলে সেটা কিভাবে বাস্তবায়ন করতে হয় তাই দেখানো। পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন একটি ডিগ্রিজারি মামলার রায় হইলে সেটা কোর্ট কমিশনার কর্তৃক কিভাবে দখল বুঝিয়ে দেওয়া হয়। আমরা বগুড়া জজ কোর্ট থেকে দ্বিতীয় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের আদেশ অনুযায়ী আমরা আদমদীঘি থানায় পুলিশ ফোর্স সহ আমরা দখল কার্যে যাওয়ার জন্য আমরা প্রস্তুত হয়েছি। পূর্ব প্রস্তুতি হিসাবে আমরা এখানে পুলিশ ফোর্সের সাথে প্রথমে আমরা আলোচনা শেষ করলাম। এরপরে আমরা এখান থেকে ফোর্স নিয়ে আমরা রওনা দেব সান্তাহার দখল কার্যের জন্য। এখানে যে ইয়েটা ছিল, এই সম্পত্তিটা নিয়ে মামলা মোকদ্দমা ছিল, 30 বছরের একটা ফলাফল আমরা আজকে সেই দখলটা বুঝে দেওয়ার জন্য আমরা এই ডিগ্রিদার পক্ষে আমরা রওনা দেব। মামলাটা ছিল শর্ত ঘোষণার মামলা। এখানে মামলাটা ছিল বন্টন মামলা। এই বন্টন মামলাতে যে বিষয়গুলো দাঁড়ায় সেই অনুযায়ী আমাদের প্রথমে প্রাথমিক ডিগ্রি হয়, এরপরে চূড়ান্ত ডিগ্রি হয়, এরপরে আমরা দখলটা বুঝে দেওয়ার জন্য আমরা কোর্ট থেকে আদেশ নেওয়ার পরেই আমরা আজকে এই কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি। তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন সঠিকভাবে ডিগ্রিদারকে এটা বুঝিয়ে দিতে পারি। তো আমরা এখন বর্তমানে আছি এই যে আদমদীঘি থানা বগুড়াতে। পুলিশ ফোর্স রেডি হচ্ছে। আমাদের কমিশন সফল করার জন্য আছেন অ্যাডভোকেট সাহেব আব্দুল লতিফ, এখানে আছে অ্যাডভোকেট সোহাগ, আমাদের সবার প্রিয় এবং পরিচিত সার্ভেয়ার মোহাম্মদ শরীফুল ইসলাম, আমাদের ওইদিকে মানব ভাই, এদিকে সবাই আছে, রেডি হচ্ছে, আমরা যাচ্ছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা ওখানে গিয়েও ভিডিও করে আপনাদেরকে দেখাবো আসলে একটা দখল কার্যক্রম ডিগ্রি সম্পূর্ণ হওয়ার পরে আপনার ডিগ্রি রায় পেলে সেটা দখলটা কিভাবে সম্পূর্ণ করতে হয় সেটা সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখাবো, এবং ডিগ্রিদারের যে বক্তব্যটা আছে সেটাও আমরা পরবর্তীতে আপনাদেরকে শোনাবো। এটা অ্যাডভোকেট সাহেবের এটা একটা সার্টিফিকেট। এটা আমাদের তো সময় দিতে হবে, কারণ স্টে অর্ডার আজকে বিকালে আমরা পাবো, আজকে বিকালে পাবো, কিন্তু কালকে এটা পাইলে সেরে নিয়ে আসেন, কিন্তু এখন এই পর্যন্ত কোর্ট। আচ্ছা, আপনি উকিল সাহেব ব্যারিস্টার সাহেব এটা উকিল সাহেবের সাথে এমনি কথা বলেন, কোর্টের স্টে অর্ডার লাগবে। এই কোর্টে কোন কোর্টে? এই কোর্টে যে আপনি যে কোর্টে মামলা, এই কোর্টে স্টে অর্ডার লাগবে। হ্যাঁ, সেটা আজকে বিকালে পাঠাইতাম। সেটা আপনি কোর্টে, আপনি সেটা কোর্টে বলেন। এই কোর্টে আচ্ছা, উনি উকিলের সাথে কথা বলেন। কোর্টের সাথে কথা বলে লাভ নেই। উকিলের সাথে কথা বলবো না তো কি? ওনার সাথে আপনার এখানের উকিল আছে নাকি? হ্যাঁ, এখানে উকিল আছে। এখান থেকে স্টে অর্ডার মানে যে এটা নিয়ম হলো এখানে কথা বলা লাগবে। আপনার এইটা নিয়ে যায় এইটা নিয়ে যায় ওখানে স্টে করা লাগতো। এটা নিয়ে যায় মানে সেটেলমেন্ট অফিসে মামলা করেছে। সেটেলমেন্ট অফিস না, আপনার এই কাগজটা মামলা, আপনার এই হাইকোর্টের কাগজটা নিয়ে যায় ওখানে কথা বলা লাগতো। ঝড়ে কাজ কোর্টে, এই সংশ্লিষ্ট কোর্টে এখানে কথা বলে স্টে করা লাগতো। সিস্টেম হলো এটা। আর ওখানে হাইকোর্টে যদি এখানে হাইকোর্টে যদি একটা কোনো বেল হয়, সে বেল যদি দেয় সেটা তো ওটা জামিন হলো না। জামিন হলে এখান থেকে দিবে আপনার কোর্ট হলে এখানে। ফোন দিয়ে না এখন আপনারা ডিসিশন নেন, এবং ওই যা কিছু আছে আপনারা চলে যান, ওনাকে জমিটা ছেড়ে দিয়ে যান। আমরা আসি না, আমরা আসি নাই যে হাইকোর্ট আমাদের না পর্যন্ত আমরা ঢাকা হাইকোর্ট করছে কিসের আবার নিষ্পত্তি করে আমরা দিয়ে আপনি বুঝেন আব্দুল উকিল এই যে না হ্যালো এটা উকিলের এটা যখন ওই যে নোটিশটা আসছে ওই যে উনি মারকান যে ম্যাজিস্ট্রেট সাহেব ক্লিয়ার সে মারকান যে তুলে দিবে, আপনি একটু এই ম্যাজিস্ট্রেটের সাথে একটু কথা বলেন। হ্যালো
হ্যালো, আপনি ওই যে মারখানে ওনার ওই যে ম্যাজিস্ট্রেট নিয়ে আসছে, পুলিশ নিয়ে আসছে, ওনাদের সাথে একটু স্যার কথা বলেন। দেন একটু স্যার কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে আপনি মনে হয় একটা ওই যে লয়ার সার্টিফিকেট দিছেন ওনাদের, হ্যাঁ এটা তো ওই আপনি যে সংশ্লিষ্ট কোর্ট ওখানে তো ওনারা স্টে করতে মানে কবেবান দিয়েছেন জানি না, স্টে করার দরকার ছিল। উনি তো দেখা যাচ্ছে যেটা হ্যাঁ আমি শুনছি হ্যাঁ ওটা তো স্টে করে নাই, তো কোর্ট এদিকে পাঠাইছে আমাদের প্রশাসন সহকারে। এটা যে কোর্টে মামলা সংশ্লিষ্ট। না না না, ওই কোর্টে তো মামলায় তো আছে যে এই আতর রহমানি দখলে আছে এই জমির। না না না, কোর্ট আমাদের পাঠাইছে। ওই কোর্টে বলা আছে, জাজমেন্টের মধ্যে বলা আছে যে আতর আর উচ্ছেদ মামলা করা লাগবে। শুনেন কোর্ট আমাদের এখানে পাঠিয়ে দিছে, হাইকোর্টে সিভিল ডিভিশন ফাইল করা হয়েছে, হাইকোর্ট স্ট্যাটাস কো দিয়েছে সেটা কোর্টে আজকে। যে দখলে আছে সেই দখলে থাকে। আমার কথা শুনেন, ট্যাটাস কোড দিলে আমার কথা শুনেন, কোর্টে মামলা থাকা অবস্থায় কোর্টে আমার কথা শুনেন, হাইকোর্টে মামলা থাকা অবস্থায় সেই কপি নিয়ে যা সংশ্লিষ্ট যে কোর্ট আছে এখানে সেটা দিতে হবে, দিয়ে এখানে হিয়ারিং করে এটা স্টে করতে হবে, স্টে করতে হবে। নেন, জানে না কিছু নেই, কিছু জানে না তো। কোন কোন আদেশ দিয়েছে উদ্যোগ উচ্ছেদের স্যার? ওটা যুগ্ম যে কোর্টে আপনাদের মামলা ছিল সেই কোর্টে, উনি তো উচ্ছেদ মামলা করছে। হ্যাঁ উচ্ছেদ মামলা কি ওই মামলা দিত, ওই একই মামলা, ওই মামলা অ্যাডিশনাল 7 যেখানে হেরে গেছেন আপনারা আপিল করছিলেন সেটার থেকে হেরে গেছেন। এই কোর্টে যে হ্যাঁ বলেন। বন্টন মামলা ছিল উচ্ছেদ মামলা তো উনি করছেন, অর্ডার দিছে বলে উনি করছে যে মারখান যে এখন হ্যাঁ কপি দেখান। আচ্ছা ওটা দেখাবো আমরা এখন আপনাদের ছেড়ে দেন, কথা শুনতে হবে। ওনার উচিত ছিল এটা, আমি উকিল হইলেন তার আপনি বললাম যে জজ কোর্টে যান ওখানে স্টে করেন, যায় আমার দরখাস্ত নিয়ে যা স্টে করেন, এটা উনি করে নাই, উনি জানে না। এই যে 26 তারিখে এখানে জরিপ করতে আসা হয়েছিল, মনে আছে? ম্যাজিস্ট্রেটের নাম কি? ম্যাজিস্ট্রেট না, অ্যাডভোকেট কমিশনার আব্দুল লতিফ। ওই অ্যাডভোকেট মারখান আব্দুল লতিফ এবেন মারখান যে কমিশনার হলে অর্ডার দিছে। ওই সে আসাদ ভাই। পাড়াতে ওনার তো পুলিশ নিয়ে আসছে, মারখান যে মেলা লোকজন নিয়ে আসছে, আপনার বাড়ি ভাঙ্গা দিবে। পুলিশ কোন আদেশ বলে আসছে সেই আদেশটা মধ্যে এই যে একটু কথা বলবেন স্যার। এটা জজ সাহেব শুনেন, জজ সাহেব এটা দখল পরানা সহ পাঠায় দিছে এখানে। করাটাই আমাকে একটু ছবি আচ্ছা দখল পরানা আপনাকে পাঠায় দিব, তো এটা দখল বুঝায় দিয়ে আপনাকে যা পাঠায় দিব, বা আপনি নিতে পারবেন। এটা কোর্ট আমাদের পাঠাইছে, না নিলে কথা বাদ দেন। এতদিন সময় পান নাই কে উনি আপনাকে এটা বলে দিতে পারে নাই। আস্তে করে বোঝা বলেন। আপনারা ডিসিশন নেন, এখন এগুলা জিনিসপাতি বের করে দিতে হবে। আপনি কি আমরা সময় দিন? আমার এই সময় বাইরে হলে কাজ হবে, আমাদের ওই জোর করে মনে করেন ডিগ্রি নিছে আবার ইয়া করে, ডিগ্রি নিছে তুমি কথা কই না আমার সাথে। আবার মনে করেন দাঁড়ান ডিগ্রি নিছে দখল নিল। আমি 30 বছর তার আগে কথা বলো, খবর দিলে মারাকো 30 বছর আমি দখলে আছি, তার মধ্যে না আমার অভিযোগ হবে আমার ঘর বাড়ি ভাষা দখল করতে পারি। আমি তো কিনে নিছি টাকা, আমি তো কিনে নিছি ওতে বাড়ি ভাষা টাকা ওই মতন কিনে ভিতরে লোকজন কিসে? আসেন তো ভাই, বাড়ি এখানে আমার আপনজন, আমার আপনজন এগুলা আমার আপনজন। আমি ডাকিছি কি হয়েছে তো এখানে সমস্যা দেখে হয় না আমরা আমি বললাম কি তোমার কারণ আমার বাড়ি বাড়ি তো হাত দিতে পারবো না। আমি বলতে হাইকোর্ট করেছি আমার বাড়িতে হাত দিতে পারবো না। সরকার হাত দিতে পারবো না, আমার টাকা দিয়ে ডিগ্রি খাইছে আর দখল নিল না, দখল মানে দখল চাইল না। হ্যাঁ এটা হবে। আমি 30 বছর আছি এখানে দখলে, 30 বছর আমি দখলে আছি। আমার বাড়ি বাড়ি কেউ হাত দিলে মনে করে আমি উল্টা আমার মাথা খেয়েছি। বাড়ি আমি 30 বছর দখলে আছি। আসাম মনে করেন বাড়ি কিনবে, আসামের বাড়ির সাথে তো ওই 3 জনের দখল। আমি তো কিনে নিছি, আমি তো জায়গাটা কিনে নিছি। কাগজ আসল লাগে না। আদেশ দেখান।
ঠিক আছে আদেশ না দেখালে তো শুনবে না কেউ। যান একটু সাইডে যান আদেশ না দেখালে কেউ কথা শুনবে না। সাইডে দাঁড়া যান আমাদের আইনে তো যে পুলিশ মহিলা সময় দিচ্ছে না আমাদের ওই যে ইস্যু ওরা যেটা আসবে সেটা আরো সময় দিচ্ছে না, সময় দিবে না কালকে আমরা হতে পারবো একজন এটা পুরো সময় দিচ্ছে না, সময় দিবে না আমি বলি হ্যাঁ সময় দিবে না কিসের জন্য দিবে না এটা বুঝতে হবে বাবা রে না না আমি দয়া করি মনে করেন আমি ওটা আসল ছিল আমি মনে করতাম আপনাদের যদি মনে করেন এই যে কাগজটা শুনে চলে যাচ্ছেন কারা বাবা ওনারা সেই বলে তো আসছে এখন পুলিশ আসছে আপনারও পক্ষে না ওনাদেরও পক্ষে না পুলিশের কাজ হচ্ছে দায়িত্ব গুলো বলে রাখা কাজ হচ্ছে আপনার এখানে যেটা আছে সেই যে আমি কাজ করতে পুলিশের কাছে যা আছে এই কাগজ অনুযায়ী পুলিশ কাজ করবে বুঝতে পারছেন এখন আমাদের আমরা তো সময় নিচ্ছি আপনারা সময় নিচ্ছেন কাগজটা তো কাগজটা কালকে আসবে আজকে বরকার কালকে আসবে আমার কথা আপনি একটা দিন সময় দিতে হবে আমাদেরকে একটা দিন সময় যেহেতু মামলা যেহেতু প্রমাণ আছে হিস্ট্রি অর্ডারটা খালি আমাকে আদালত হচ্ছে বিজ্ঞ আদালতের প্রতিনিধি হিসেবে ওনাকে পাঠাইছে আচ্ছা উনি আসছেন এখানে আইনগত সহায়তা করার জন্য আমরা জি ঠিক আছে উনি কি বলে একটু মনোযোগ দিয়ে শুনুন আচ্ছা বলে তারপর আপনি চিন্তা পাল্লা না করে দেখেন আমি একদম কথা বলছি সবাই শুনতে পাচ্ছে কিন্তু কথা বলতে দাঁড়ান এই কথা বলতে মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের কথা মনোযোগ দিয়ে শোনা হবে চিন্তা পাল্লা করবেন না কি বলে মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের এখানে যে স্টেপ ছিল যেটা বলতেছেন সময় এটা একটা লয়ার সার্টিফিকেট দিছে উনি একটা রিভিশন করবে কি না কি সমাচার এটার জন্য একটা সার্টিফিকেট দিচ্ছে সিস্টেম হলো আপনি যদি ওখানে এই লয়ার সার্টিফিকেট না ওখানে যদি কোনো কিছু হয় বা কোনো স্টে করে বা কোনো কিছু করে সেটা ওখানে স্টে করলে হবে না ওই হাইকোর্টের থেকে ওই কাগজটা নিয়ে এসে আপনার যে এখানে কোর্ট হলে এটা ওটা কোনো কোর্ট না ওটা ডাইরেকশন দিব ওই ডাইরেকশন মোতাবেক এখানে নিয়ে আসবেন আপনারা নিয়ে আসলে তখন ওইটা দেখে শুনানি করে আপনার এটা স্টে করে দিতেও পারে নাও দিতে পারে তারপরেও আপনি এখানে একটা লয়ার সার্টিফিকেট আনছেন আইনে নিয়ে আপনি বসে আসা আপনার উচিত ছিল ওখানে যায় আপনার ওই সংশ্লিষ্ট কথা শুনে না আগে যোগাযোগ আছে দেইতে এই জন্যে আপনার উকিলও বলে নাই আপনি নিজেও জানান না কথা শিখে না আমরা শিখছি তো শুনেন এখন এইটা নিয়ে যায় আপনার উচিত ছিল ওখানে কোর্টে যায় যে এই যে আমি সার্টিফিকেট পাচ্ছি বা এই পাচ্ছি ওই আছে এটা আমাকে একটু সময় দেন তো এটা হয়তো দিতে পারলে উনি নাও দিতে পারতো এরকম একটা আপনার সুযোগ ছিল তো এখানে তো দখল করানো সহ আমাদের পাঠায় দিল তারপরে আবার এসপি সাহেবের কাছে জজ সাহেব চিঠি দিছে এসপি সাহেব আবার ওনাদের পাঠায় দিছে আমাদের সব সহ 300 পাঠা দিছে তো এখানে তো আপনি যেটা বলতেছেন এটা সিস্টেম না এটা কোনো সিস্টেম না হাইকোর্টে একটু সময় দেন আমি আমি সময় কেমন ওখানে কথা বুঝে কেন সময় পান না এর আগে তো শুনেন সময় পান না এর আগে তো আসা উচিত এখানে আপনি যে জানেন না তা না আমরা এসে বলে গেছি হ্যাঁ থামেন কথা বলেন আপনি কথা বলতেন কেন ভাই আপনি সিনিয়র কথা বলতেছেন এখানে তো আমি আসছিলাম আপনাদের কিন্তু আমি বলে গেছি যে কি প্রিলিমিনারি যখন ডিগ্রি হলে এখানে আসে কোর্ট যখন আগে পাঠাচ্ছেন আপনি বলে গেলাম ওরা কিন্তু ডিগ্রি পাইছে তা আপনি তো অ্যালার্ট হওয়ার কথা আরো আপনি আজকে বলতেছেন কাল সময় দেন এটা কেমনে সময় দেবো আর সময় দেওয়ার তো আমার ক্ষমতা নাই আমাকে পাঠাইছে এখানে তখন দিয়ে আসে সময় দেওয়া তো আমার তো কিছুই না আমার তো এখানে কিছু না আমাদের তো এখানে পাওয়ার কিছু না আপনারা ভুল বুঝবেন না আমাদের আনতে পারে হ্যাঁ জোর করে না কাগজটা আসে না সেটা শোনেন সেটা দুটার পরে ছাড়া বের হয় দুইটা পরে এখন ধরেন ওইটা বেরোবে ওইটা দিয়ে বন্ধ করেন আজকে জিনিসপত্র নিয়ে দেবে না হ্যাঁ আপনি হাইকোর্টে জামিন পাইছেন তো সেই জামিনের কাগজটা আপনি নিম্ন করে দেবেন না না দিলে আপনি বুঝবে কেমন ওয়ারেন্ট থাকিয়ে দেবে পুলিশ এসে ধরবে সেটা তো বোঝা লাগবে এই হচ্ছে কাহিনী 26/1/2026 উনি ছিল ওনার পরিবারের লোকরাও ছিল আমরা যখন মাপজোক করতে আসি ওনার সাথে কথা বললাম যে আমরা তো রায় ডিগ্রি পাইছি 2001 সালে এরপর ওনারা আপনি তো হাইকোর্টে যাওয়ার জন্য আমি আসছি অ্যাডিশনাল 7 তাছাড়া তো আমরা ওটা গোপনই করে দিই এটা দেওয়ার পরে আবার
ডিভিশন করতে গেছে এখন শুনেন, হাইকোর্টে লয়ার সার্টিফিকেট আজকে দেখাইতেছে অথচ লয়ার সার্টিফিকেট পাইছে 16/2/26 তাহলে এতক্ষণ ওটা তো আমরা বললে পারবো দেখাইতে হবে আমি সই দিলেন না, আপনি বললেন না মুরব্বী কোনো কাগজ দেখাতে পারতেছে না ওটা এখন শুনেন, কোনো ভাঙ্গা চুরে কিছু পারেনি আপনারা বলেনি এখন আমাদের কোনো করার নাই, আপনারা কি সিদ্ধান্ত কিছুই করার নাই, ডিসিশন নেন, তাড়াতাড়ি এলে ছেড়ে দেন। কালকে না না আমাকে একটু সময় দেন, আমি ওখান থেকে আমরা দিতে পারি না, আপনাকে সময় দেবো। সময় দেওয়া লাগবে আমার এতদিন সময় পেলেন না, আপনার সময় নেই। সময় দেওয়া লাগবে দিতে পারি নাকি এটা? অনলাইনে মার্কান সার্টিফিকেটটা দিয়ে দিতে কোন এখনই দিয়ে দেন এখনই দিয়ে দেন এখানে দিয়ে দিলে হবে না, কোর্টে দিয়ে লাগবে। কোর্টে কি করবে? আচ্ছা কোর্টে দেন কোর্টে এটা জানে না, উৎসাহ জানে না। কোড একটা দেন আর এখানে ম্যাজিস্ট্রেট একটা দেন ওনে হাইকোর্টের উকিল আছে, অনলাইনে দিয়ে দেন নিয়ম আইন কানুন জানে না, হাইকোর্টের উকিল দিয়ে দেন কোর্টে দিলে কোর্ট থেকে একটা আদেশ দেখান যে এদের বলে বলছে আজকের কার্যক্রম এটা দেখানো চলে যাবে কিন্তু সময় দিচ্ছেন না এখানে বলছে যে উনি মার্কান যে কোনো সময় দিবেন না এর কথা বলেন তো আসসালামু জি আসসালামু ভাই এখানে তো ওনার তো কোর্টের কপি নিয়ে এখানে পুলিশ ম্যাজিস্ট্রেট সবাই আসছে হ্যাঁ ম্যাজিস্ট্রেট না, অ্যাডভোকেট কমিটি। এটা কি বন্ধ করতে পারে? জি 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 অ্যাডভোকেট কমিশনার এখন ঘটনা হচ্ছে আপনার উকিলের দুর্বলতা প্রকাশ করতেছে। বলবো না এই 2 মাস ধরে বসে আছে, এই যে এতদিন সময় নেয়নি কালকে বন্ধ ছিল দেখেছে কোন কালকে জজ সাহেব সই করেছে এখন এই সময় বন্ধ ছিল এতদিন, আজকে আসতেছে, এখন বন্ধ ছিল। এর আগে বললেন না কেন? আইনগতভাবে আপনারা চেষ্টাই করেন না। খালা, সেইটার কি করা যায় এখানে আমরা কেউ না, সময় দেওয়া না এখানে আমরা কেউ না। আজকে ফাটে দাও হ্যাঁ আগে পাঠাইছে টিপিক্যাল আমি 2টার পরে পাঠাইছি অনলাইনে পাঠাইছি উনি স্টে করার কথা, স্টে করবো হলে জজ কোর্ট। এটা বুঝেন না, আইন আদালত, উকিলও বুঝেন। এই মানুষের পাগল নাকি? এই সকল উকিল, এনাদের ক্ষতিগ্রস্ত করে দেওয়া। বাবা মক্কেলকে তো বাঁচানো লাগবে বলবেই তো আমি এই সকল উকিলদের বগল হালাল করতে হবে না। রাষ্ট্রপক্ষের শেষ তখন যে আইন মানতে হ্যাঁ বুঝতো উনি তো এখন সেই অনুযায়ী কাজ করবে এখন সেইটার প্রসেসটা তো আপনাকে ওইখান থেকে এই কোর্টে দেখায় স্টে অর্ডারটা আপনাকে এখান থেকে নিতে দেখেন আপনিও লয়ার আমিও একজন সাধারণ মানুষ মুখের কথায় তো এখানে কোনো কিছু হচ্ছে না জি 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 তাইলে এটার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনার কোনো কিছু করতে পারবেন না এই তো এটাই তো হয়ে গেল তাহলে আমি চলে যাবো সাহেবের অর্ডার লাগবে সেটা, সেটা দেখান ওটা বললে আবার কোর্টে আবার আদেশ দেয়। সেটা না বিষয়টা এগুলো আমাদের মুখে বললে এখন আমি কি করব এখন আপনারা মাফ করে দেন, মাফ করে দেন। দেন মাপজোক দেন ওদিকে ওনারা কিছু বের করতে কথা বলতে থাক, আমরা এই দেখতে থাকি। আপনি মাফ করে দেন। কোন সাহেব সই নেব? হাইকোর্টে ওরাও সই কি ওরাও সই দাম আছে নাকি? সইয়ের দাম হচ্ছে ওটা নিয়ে এসে জজ কোর্টে যাওয়া লাগবে, জজ কোর্টে লেগে দিব, তখন আমরা সব চলে যাবো। এটা কি ওই কোর্টের কাজ? এটা হলো এই কোর্টের কাজ। এটি তো আপনাদের শিখে না, খালি পকেটের মধ্যে ছিল। আমি নেগেটিভ কথা হবে না বাবা ইয়ে করা লাগবে এই দুই রুম আপনাদের, এই দুই রুম এখন হাত বাঁধা হচ্ছে প্রতিবেশী কারো বাসায় আবার ঢুকতে হবে। না 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 আমার বাড়ি ছাড়া কোনো জায়গায় যাবো আমার সময় লাগবে না 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 আমি দয়া করে মনে তোমাকে মনে করেন দুইটা মনে করেন হাত ধরে কইছি আমার মনে করেন সময় দেওয়া লাগবে আজকে তিনটা সময় দেয় আমার সময় দেন জোর করে উঠে দিতে হবে না আপনার হঠাৎ করে আসে হাইকোর্টে করেছি বলবেন উচ্ছেদ করে কাগজটা তো আসা লাগবে কাগজটা তো 2 মাস 3 মাস দেরি হয় মানে উচ্ছেদের যে সে কাগজটা তো আমাদের আসতে হবে কাগজটা তো আসেনি কাগজটা তো আসেনি আমার হাতে আসেনি আমাদের তো হাতে আসেনি সেটা তো চিল্লাচ্ছো, তুমি চিল্লালে লাভ হবে এখানে। না 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 নোটিশ দিছেন আপনি? লাভ নাই, এখানে কিসের নোটিশ দিছি? আমার জোর করে উচিত করে দিলে তো হবে না। আমার হাইকোর্টে মামলা করেছে, আমার হাইকোর্টের মামলা মনে করা না বলে এখানে আমি ওইভাবে কোনোদিন আসতাম না, আমি নিজে বাজে এখানে আছি।
ওনাদের কাছে সাক্ষর আছে। আমি ওখানে গোপনে যাই নাই, গোপনে গেলেন তারে ওনারা জানতো না। আমি ওনাদের হাইকোর্টে যাওয়ার জন্য আমি ওইখানে করছি। সুবিধা হয়। স্থানীয় লোকজন নেন, দেখি স্থানীয় লোকজন নেন। না না, কাজ বাধা দিই। দেখি ভিতরে যাইতে দেন, ভিতরে যাইতে দেন। আরে কাজ ভাগ করে ওবে দাঁড়াইতে দেন কেন? আপনি এটি তো কোনো বিষয়, আপনি কথা বলেন, আপনি কথা বলেন, মাপ দাও, মাপ দাও। আপনি কথা বলেন। মেয়ে মানুষ সরাই দিয়ে মন আপনি ইয়া করবেন মহিলা পুলিশ দিয়ে বলেন তো। এরা বুঝতেছে না, যদি আপনারা কালকে দিতে পারেন সে ওরা কালকে নিয়ে নিন, সমস্যা নেই। কিন্তু এই সময় তো আপনাদের প্রতিপক্ষ না। না আমার কোর্ট থেকে কাগজ আসুক তারপর আমি মন কোন আমার মন কোন না, আমাদের গাঁওতে খেলা আপনার কায়দার কাছে আপনার কারেন্টের লোক, কারেন্টের লোক, কারেন্টে কাটেন। বাহিরে তোমাদের আসতেছে। ফ্ল্যাগ লাগা দাও। কি করা আছে? এই তো বুঝতেছে না, মহিলা বুঝতেছে না। না না তোমরা জোর করে হবে না আমার কাগজ আসবে আমরা জোর করব না তো। আমার কাগজ আসবে আসবে কিন্তু কালকে বন্ধ হয়ে যাবে হবে না কালকে বন্ধ হয়ে যাবে কেন জানেন না জোর আসছে আমার কি না জোর অর্ডার ওরা পারলে স্টে ওরা করে কালকে আমরা আসবে। আচ্ছা আমাদের কাগজ বিকালে আসলে আপনারা আরে বাবা, কাগজ বিকেলে আসলে স্টে অর্ডার করবে। আমাদের যেটা আবার পুলিশ আবার পুলিশ লাইনে বাহিরা কি আছে এই না 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 কোনো ক্ষমতা নাই এই ছেলেবেলে ডাকতে সবুজ, এই ছেলেবেলে ডাকতে দাও তো বাবা, দাও তো, দাও তো, সব ঢুকানো, দাও তো, দাও। আস্তে আস্তে করলেন যাতে ক্ষতি না হয়। খোলেন আস্তে আস্তে করলেন। সুন্দর করে ক্ষতি না হয়। আপনারা প্রধানমন্ত্রী শুনতে বাধ্য আদালতের হাতে। আর আমরা এলাকার ছোটখাটো। টাকা দিয়ে নিয়ে যাচ্ছে টাকা দিয়ে আস্তে ধীরে, ক্ষতি ছাড়া খুলে ফেলতে।
সাবধানতার সাথে হালকা হালকা করে ঢুল বাজাও হ্যাঁ হালকা হালকা করে বাজাও। ছোট ছোট করো করে বাইরে করে দাও, বাইরে চলে যায়। ষোলো 2/26 একটা দরখাস্ত নিয়ে যাচ্ছেন যে ওখানে একটা রেভিশন চলমান আছে। সেই দরখাস্ত নিয়ে এসে নিম্ন কোর্টের ইস্টে করা লাগবে, কার্যক্রম ইস্টে করা লাগবে, এইটা মুরব্বী করে না। এই হচ্ছে সমস্যা। এখন করে নিয়ে আসতে পারতো তাহলে হয়তো কোর্ট একটা 5 মাস 6 মাস একটা সময় দিত, কিন্তু এই সম্পত্তিটা পাইতো না। হয়ে গেছে, বুঝতে পারলেন বিষয়টা? এই হচ্ছে কাহিনী, আর কিছু বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, উনি উদ্ধার করতে পারবেন। সেটাই আমি বলতেছি যে এখানে নোটিশ দিয়ে গেছে, এখানে ক্ষতি হচ্ছে বলেন না, উচ্ছেদ করবে সেটা তো নোটিশ পাওয়া লাগবে। আচ্ছা ভাই কই আছে আপনি কাছে থাকলে যাবে, আপনি কাছে আচ্ছা ভাই পরে কথা বলতেছি, পরে কথা বলবো। নোটিশ দেয়নি, নোটিশ দেয়নি উচ্ছেদের। আমার নোটিশ দেয়নি স্যার, আমার নোটিশ দেয়নি, আল্লাহ স্যার নোটিশ দেয়নি, নোটিশ দেয়নি, আমার নোটিশ দেয়নি স্যার। একটা ন্যায্য কথা বলেন স্যার, আপনারা বাচ্চা আছে, আপনার ন্যায্য কথা বলেন। এই যে অনলাইন কমিশনারকে কমিশনার ডাকবেন, সব টাকা খাই এরকম করেছে। নোটিশ করেনি আমাকে, আমার খুশি করে
সবগুলো ছবি তুলে রাখো, সবগুলো ছবি তুল। এই উকিলে মরে গেলে আমার কমিশনারটা কই গেল? সময় দেন, তো মরেছে একটা সময় কি বলে এটা পুলিশ আছে সবকিছু আছে আমার কথা 1 মিনিট শুনুন। এক জনের ন্যায্য কথা বলেন, একটা কথা বলেন, একটা লোকের ন্যায্য কথা বলেন। আমরা আছি 1 মিনিট শুধু আমার যাবেন। হ্যাঁ বলেন, এখন বলেন। আমেন আমি কি বলি 1 মিনিট শুনুন। আপনারা কি দেখতে চান? এই দাঁড়ান, শুনেন। এই ভাই শুনেন, এই আমার কথা শুনেন, আচ্ছা চলে গেল না তো? দাঁড়ান দাঁড়ান, আসেন ভিতরে আসেন। বলেন মানে আপনি নোটিশ না করেছেন একজন আপনার কাছে আপনি জানেন না? হ্যাঁ আপনি এখানে জানেন না? আপনি আসেন না, আপনি নোটিশ দিতে হবে। এই অ্যারেস্ট করো। আরে পুলিশের ন্যায্য কথা করছে না তখন। আরে কথাই বলো না। এখানকার স্থানে বাড়ির পাশের লোক এটা। আপনারা এইবার আসতেছেন না কেন? কমিশনারটা আসেন। কমিশনার কি কথাটা বুঝতে পারছেন? আপনারা কি এই জায়গা দখলের বিষয়ে কি নোটিশ দিচ্ছেন? এখানে আমরা আসছিলাম, মানে ওই যে আমরা তো এখানে আসতে প্রথম আসিনি, আগে এসে বলে গেছি যে এটা প্রিলিমিনারি ডিগ্রি পেয়েছে। হ্যাঁ বলেন, না যাইতো এত কিছু হইতো না, তাই না? আমি বলি এখানে আমি বলবো আমার আরে তোমার ক্ষতি করছে, উকিলই ক্ষতি করছে। ওই উকিলই ক্ষতি করছে, উকিল জানাই নাই, উনি মামলার ইয়েই জানে নাই। মামলার কাছে নোটিশ গেছে, উকিলের কাছে সব কিছু গেছে। টাইম দিবে না, টাইম দিতে হবে, টাইম দিবে যে আপনি একটু টাইমের মধ্যে আসছিল বলেও যায় না আপনার বাড়িটা উচ্ছেদ করে দেওয়া হবে। এগুলো উকিলের মাধ্যমে আসে। আপনার উকিলই তো, আপনার আপনার উকিল তো কথা বলেন, এটাই তো সমস্যা। সমস্যা তো আপনার উকিল। সমস্যা হচ্ছে আপনার উকিল, এগুলো উকিল আসে কথা বলবে। উনি গাপলা রাখছে, আসছে যখন ওইটা নিয়ে এসে এই কোর্টে আবেদন করে নাই, দেয় নাই, যার কারণে এই পরিস্থিতি আজকে। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। গোপনে করছে, মানে সরাসরি করতে পারে। ওই হাইকোর্টের ওনার উকিল লেগে থাকে না জিনিসটার সাথে। ওর উকিল করে নাই। ভুল করছে, আবার ভাঙ্গার আগে টাইম দেয় তো করতে। সবই দিবে, কিন্তু উকিলকে তো সাবমিট করতে হবে কাগজটা, না ছাড়া কিভাবে দিবে? উকিল তো সাবমিট করেনি। আমি দেখানো পক্ষ বিপক্ষ আসিনি। আমরা তো আসিনি।
এই না না এই শুনেন, ওই অ্যাডভোকেট কমিশনার কেউ কথা বলেন না। উনি তো হাইকোর্টে ওই জন্যই গেছে, আমি আসছিলাম তো, আমি নিজে আসছিলাম, এটা জানানোর জন্যই আমি আসছিলাম। এক মিনিট কথা বলেছেন, বক্তব্য শেষ হয়েছে। কষ্ট পাচ্ছে না। ডেট ডেলিভারি 5/4/2024-26। আচ্ছা, তার মানে গতকালকে দিছে এটা কি বিষয় এটা? মানে ওনারা পোস্ট করছে এটা পোস্ট করছে 5 তারিখে পোস্ট করছে। এই কপিটা ছিঁড়ে গেছে, এটা একটু আমাকে দেখান। 5 তারিখে পোস্ট করছে। এটা হচ্ছে আপনার কাগজ হচ্ছে বুক করছে। এই কাগজ এটা পাঠাইছে পোস্ট অফিসে এই কাগজটা পাঠাইছে নেন 5 তারিখে পাঠাইছে। এটা মোবাইলটা দেন তো নাকি, মোবাইলটা ভাই 5 তারিখে পাঠাইছে তো, তাই না? তাহলে আজকে 7 তারিখ। এখন আপনারা যদি দেখতে ছিঁড়ে গেলে কপি হবে না, এই যে কপি আপনার কপি আছে ভাই ফটোকপি করেন না, ঘপ করে ফটোকপি করে এসে দেন না। না উনি 5 তারিখে পাঠাইছে, আজকে 7 তারিখ। সেটা তো পাইতে হবে। পাইছে উনি। শুনেন, এখানে ঘটনা হচ্ছে কি, আমাদের হচ্ছে সবারই ইয়ে থাকে, যখন হচ্ছে দেখেন এটাই আমি একটু বলি, এই ভদ্রলোকটা হচ্ছে দেখেন কত তারিখে ঘটনা শুনেন, 19/1 ঘটনা। এই ভাই একবার শুনেন, কথা বলেন। 19/1 ঘটনা দেখেন, এই অ্যাডভোকেটটা যদি ঠিকঠাক কাজ করতে এই লোকটা দিবেন না, ওই কাগজটা নিয়ে সারা চুপচাপ বসে আছে 2 মাসে। তাও ও যদি ওখান থেকে এখানে আসতো স্টে হয়ে যেত। আমি ব্যক্তিগতভাবে আমি বলতেছি এইভাবে নিয়ে যাওয়া দেওয়া অনেকেই বললাম গাছ কাটতেছে এগুলো দেখে আমারই খারাপ। আমরা তো মানুষ, প্রত্যেকেরই সংসার আছে, পরিবার আছে, আমরা কি চাইবো আপনাকে অন্যায় করে? না। এখন আপনারা কিন্তু সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে চলে যান আদালত। আদালত আপনাদের প্রতি জাস্টিস হ্যাঁ যা আদেশ দিন আমরা মেনে নিই। আদালতে আবার আদেশ দিয়েছে যে এই জিনিসগুলো ওনাদের বোঝাই দেয়। আর আমাদের পুলিশকে বলছে, আমাদের পুলিশ সুপারকে বলছে আপনি কিছু পুলিশ দেন, ওখানে যে পরিবেশ ভালো থাকে। আমার কাজ হচ্ছে এখানে পরিবেশটা ভালো থাকে, জমি বুঝে দেওয়া না। জমি বুঝে দিবে হচ্ছে অ্যাডভোকেট কমিশনার, যার জমি তাকে পরিবেশ জন্য ভালো থাকে। যারা যেমন চিল্লাপাল্লা করতেই বলছে শান্ত থাকে। উনি যদি আমি বলি, উনি যদি আমাকে বকাও দেয়, আমি কিন্তু কিছু বলবো না, কারণ উনি কষ্ট আছে, 2-4টা কথা বলবে। মানে এর মানে নয় যে মেনে নিচ্ছি মানে আমি ওদের কাছ থেকে টাকা গেছি, না, সেটা বলি, এটা খারাপ। ক্লিয়ার? এটা হচ্ছে আমার দায়িত্ব। জি। আর উনি কষ্ট পাচ্ছে, উনি 2-4টা কথা বলবে, আমাকে সহ্য করতে হবে। জি, ঠিক আছে। সবাই শান্ত থাকেন, কোনো প্রশ্ন থাকলে জানা থাকলে বলেন, আমরা সহযোগিতা করবো প্রয়োজন ওনার মাধ্যমে আপনাদের। তাহলে আর এটা হবে না। এখন ঘটনা হচ্ছে অ্যাডভোকেট হচ্ছে আগে ভুলভাল বুঝাচ্ছে, সত্য কথা বললে তো আর ইয়ে থাকবে না, দাম থাকবে না, অ্যাডভোকেসি থাকবে না তো। শালা আমি তো এর কাছে কালার হয়ে জায়গায় চলে যাচ্ছে ভাই, আমি সুগম দিয়ে কি করব? তাহলে মানে ভাই সুগম দিয়ে কি করব? হ্যাঁ তো ভাই সব ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, কথা ঠিক আছে, স্পষ্ট আছে। হ্যাঁ স্পষ্ট কথা এখন ঠিক আছে। আমি কালকে আপনাদের খুব সুন্দর এটা খরচ আর ক্ষতি হয়েছে, কোর্ট তাকে ধরে মোটামুটি যারা একটু কত টাকা সবাই ক্ষতি হয়েছে, থানা 4 বছর ক্ষতিপূরণ একটা দিলে কোর্ট তাকে অর্ডার বিন্দু মাত্র অন্যায় করা লোক আমি না। আমরা আছি আইন শৃঙ্খলা করি। করার আচরণও আমরা বুঝি, না করার তোমাদের উকিল তোমাদের মহিলা পুলিশ বাইরে এসে কেউ ধরো, এটা ফেলে দেবে। ওই পাশে আমরা আছি এখানে, একটা কিছু ক্ষতি হলে এই দেখো
প্লাস দেন, প্লাস আনেন। রেখে দাও, গেটের চাবিটা লাও। হাতে হাতে ধরো। পাখি পরে ওই কর্নারে আগে ফ্ল্যাগ লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করো তো। এর জন্য অনেকে বুঝতে পারতেছে না। ওই এই কর্নারের ফ্ল্যাগ না? ব্যবস্থা করেছি। সবুজ বললেন ওই চিপা তাকে একটা ফ্ল্যাগ মার, ওটি লাগে দাও, ওটি লাগে দাও। ওই গলির ভিতর। তুমি ওই পুরো ওটি লাগে দাও, মানুষের বুঝতে পারে, অনেকে বুঝতে পারছে এইটুকু বুঝবেন। ওই আমের কাছে ওই পার মোটামুটি একটা ক্লিয়ার হয়েছে। সময় দেখেন মানুষ দেখেন না এইভাবে কি হয় এরপর এটা হয়ে গেলে না এখন বলে দিল যে আগে বড় ঘর নয়, আগে ছোট ঘরটা, আগে এটা আগে আস্তে আস্তে ধীরে 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 দুটা দিন সাতটা দিন সময় দেওয়া যাবে না, এইভাবে কি আর একটি গাছপালা থাকবে? কোর্টের নির্দেশ ভাই, ঠিক আছে, কোর্টের নির্দেশ সময় দিলে কেন ওইভাবে যেতে পারবে না? ওটা এখন ওনাদের এইভাবে সময় দেন, কিছু 7 দিন সময় দেন, আর এইভাবে গোছগাছ করে চলে যাবেন। ওটা কোর্টের নির্দেশনা ভাই, ওটা তো ওইভাবে হয় না, ওনার ক্ষমতাই নাই। না এটা কি এখন গাছপালা থাকবে, এতগুলো জিনিসপত্র নেই, কোথায় থাকবে? 1 মিনিট সময় দেওয়ারও ওনার ক্ষমতা নেই। এ আপনিও 2-4 সহযোগিতা করেন ওনাদের জিনিসপত্র বের করার জন্য। লতিফ ভাই না বাইরে আসেন ভাই, একটু কাইন্ডলি। জি 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 এখানে ডালপট্টি কলসা মৌজা আদমদিঘি থানা উচ্ছেদ অভিযান হচ্ছে কোর্টের নির্দেশে। দ্বিতীয় যুগ্ম জেলা জজের বন্টন মামলার আদেশে এখানে উচ্ছেদ অভিযান চলছে। প্রায় মোটামুটি আমরা 40-45 জনের মতো আছে এবং প্রশাসনিকভাবে আমরা হেল্প নিচ্ছি, আমরা প্রশাসনিকভাবে এবং আমাদের অ্যাডভোকেট কমিশনার আছে, থানা প্রশাসন এবং থানা প্রশাসন আছে এবং সবাই আছে। সান্তাহারি স্টেশন সংলগ্ন জানে না তো এইরকম কেসে প্রতিপক্ষ অনেক কথা বলবে, কিন্তু সেগুলো কথার কোনো তোয়াক্কা করা যাবে না, কোনো রিপ্লাই দেওয়া যাবে না। কোর্টের আদেশ অনুযায়ী কাজ চলমান থাকবে এবং সবাই কাজ করবে, কোনো কমেন্ট করা যাবে না, শুধু নির্দেশ দিয়ে কাজগুলো সম্পন্ন করতে হবে। নো কমেন্ট নো এন্ট্রি, শুধু কাজ। প্রশাসন থাকবে, তারা হেল্প করবে এবং সিচুয়েশনগুলো হ্যান্ডেল করবে।
এগুলা থাকতো থাকবে না সব বাইক আনলাবি বলে গেলাম শুনে আমিও এটাই হচ্ছে ভাই শত হ্যাঁ না ওই উকিলের সমস্যা আছে উকিলের মারা লাগতো আমরা তো আমি তো বললে যা ভাই এটা করার কথা যা ধর করতে পারে এখানে ধর এটা কর মানুষের কথা না মানে উনি হুট করে বলেছে যে আমার বাড়ি ঘর ভেঙে দিচ্ছে যাই আগে কি ঘটনা হচ্ছে না ঠিক আছে ভাই আপনি আসছেন ভাই নিয়ে ভাইয়ের সাথে বসলাম আপনি ধন্যবাদ ভাই আপনি এখানে এসে পরিবেশে আপনি ধন্যবাদ কি ঘটনা নয় মুরব্বী তো এখানে থাকে ভাই আমরা তো নয় মুরব্বী স্বীকার করে এই জিনিস তো পাঠাইছে ওনারা যেহেতু লোকজন নিয়ে এসতেছে আপনারা তখন আসেন আমাদের 2 দিন সময় দিস না আমার টাকা দিয়ে নোটিশ পাঠাছে আরে যার ঘরে গাড়ি আমাদের আমার মুস্তাফির কাগজ দিছ আরে কুত্তার বাচ্চা দিয়ে আমার মুস্তাফির কাগজ দিছ আরে কুত্তার বাচ্চা তোর বাচ্চা দিয়ে মুস্তাফির কাগজ দিছ না তুই জোর করে এখন বাচ্চা ও 2 দিন মন ইয়া করতে তুই ভাই যাবে করছে তুই বলবি অবাক করে টাকা উঠাইছে টাকা তোর টাকা উঠাইছে টাকা হারামে টাকা উঠাইছে না তুই আমাদের দখল তুই আমাদের মনে করে উঠতে কোনো কাগজ দিস না আমাকে একটু সময় দেন ভাই ভাই জিনিসপত্র আছে দয়া করে একটু ভাগ সবুজ কোনো ভাঙা ভাঙি না ধীরে 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 নিয়ে যাও কোনো ভাঙা ভাঙি না ধীরে ধীরে আল্লাহ বিচার করবে বাবাজি আপনি মনে করেন আমার বুঝতে তো মন কাগজ দেন না আপনি মনে করেন বিচার পাবেন বাড়ি চলে যাচ্ছে ডেকে নিয়ে আমার সেটাই টাইম দেওয়ার কোনো দরকার নেই ধীরে 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 ওনারা অনেক কথা বলবে সবাই বুঝতেছি তো আল্লাহ তুমি ভালো ছেলে বাচ্চা ওই মুরব্বী বলে গেলাম শুনে নাই আমার আমার মধ্যে কথা সেই দিনই কত এখনো 1 ঘন্টা হবে 1 ঘন্টা লাগবে না মানে মাঝে মাঝে থাকে টাইম খেয়ে দিয়ে সময় দেন ওনাকে আমি কিন্তু এখানে একবার আসছিলাম কথা বলছি আমি এখানে কিন্তু একবার আসছিলাম আইসা ওনাকে বলে গেছি যে ওনারা কিন্তু ডিগ্রি পেয়েছে এই জমি ডিগ্রি পেয়েছে আমি আসা মানে ওনাকে আমি সিগন্যাল দিয়ে গেলাম যে আপনি হাইকোর্টে যান বুঝছেন আইসা কিন্তু ওনাকে বলে গেছি আমি আসছিলাম করে গেছে যাই হোক উনি হাইকোর্টে গেছে এখন এগুলো কাগজপাতি হয়েছে এখন সময় দেওয়ার কথা শোনে এখন আসতে দেরি না আপনি জানেন প্রসেস জানেন না আপনি ওগুলো আপনাকে শেখা না কথা বলছেন আপনি এটা নিয়ে যদি জজ কোর্টে যেতে হয় এখানে তো আমাদের কিছু না আপনি জজ কোর্টে যায় এটা বলতেন যে স্যার এই সময় দিতে পারবেন স্যার আমার জানা মতে ওখানে একটা স্যার একটা জায়গা নিয়ে আপনারা আসছিলেন সময় দেন ফ্যামিলি বাস করে এখানে একটু সময় দেন ওনাকে এখন যদি শুনেন আমার কথা ওপেন কথা এখানে আমরা যে চলে যাব
যাবো ওনার ওই যে এতগুলো ফোর্স দিছে, পুলিশ দিছে, ওনাদের দায়িত্ব আছে, আমাদের দায়িত্ব আছে। আপনি যদি পারেন ওনার সাথে কথা বলতে পারেন, তা আপনি বাদীর সাথে আমি কথা বলতে আপনি কথা বললেই হবে, উনি কথা শুনবে না। তা আপনি কথা বললে আমি তো এখানে থুয়ে যেতে পারবো না। উনি যে ভাই শুনেন, উনি তো দখল করার উনি তো এটা নিয়ে যে আমার জমা দিতে হবে। আপনি বুঝেন ওনাদের সাথে কি আমার ব্যক্তিগত কোনো ইয়ে আছে? কি ওনার তো একটা পরিবার আছে, জিনিসপত্র আছে, এইভাবে নিয়ে উনি কোথায় যাবে? মানে মুখটা কই ওই যে এই না এই যে উনি ওনাদের সাথে যদি কথা বলে আপনারা ই করেন, আপনারা এটা যদি করতে পারেন তো ভালো কথা। আমি তো এখানে কিছুই নাই ভাই। এই জিনিসপত্রগুলো নিয়ে যে কোথায় রাখতেছে? আপনি জিনিসপত্র কোথায় নিয়ে যাচ্ছে? তো এটা উনি এতদিন ধরে একটা জায়গা উনি কি অন্যকে কি সময় দেওয়া যায় না? সময় দিবে হলো যার সাথে কাঁচা তাই আপনি তো ভাই বেশি বুঝিচ্ছেন ভাই। আপনি কাঁপা বলেন তো উনি নিরপেক্ষ নাই। নিরপেক্ষ যদি হতো ওনার সাথে সময় নিয়ে দেওয়া উচিত আপনাদের। ভুল করেছে তো উনি। আপনি জানতো ভাই, আপনি কি হয় ভুল করেছে। আপনি কথা বলে থাকেন সবুজ। আমি তো কষ্ট বুঝতেছি। উনি যাবে কোথায় ভাই? আমার প্রশ্ন হলো কোথায়? মানবতা নাই, কেউ মানবতা নাই। কথা বলে ওনাদের সাথে কথা বলে। আমার এটা তো একটা মানবতা বলতে একটা জিনিস আছে। আমার 2টা দিন সময় দেন। ওনারা এখন রাস্তায় আপনি থাকা লাগবে, ঘুমানো লাগবে। উনি তো বাড়িও ঠিক করেনি, কোনো কিছুই ঠিক করেনি। উনি জানেও না যে আজকে ওনার এই জিনিসপত্র ভাঙতে আসবে। ওনার আমার যদি নোটিশ করা তো জানাতো তাহলে আমি সেভাবে করতাম। সময় মতো ঠিকঠাকভাবে এই কেসের নির্যাস এবং নার্সিং না করার কারণে আজ এই ভুক্তভোগীর এই অবস্থা। আজ যদি উকিলটা ঠিক মতো তার কাজ করতো তাহলে আজ এই দিন দেখতে হতো না। নোটিশ গেছে কিন্তু উকিল বসেছিল, কোনো কথা বলেনি, কোনো রিপ্লাই দেয়নি, যার কারণে আজ এই অবস্থা। উকিল যদি সময় মতো কেসগুলো নার্সিং করতো তাহলে আজ এই দিন দেখতে হতো না। থাকা জায়গা যদি কেস চলে ওটা তো অনেকটা সময় নেয়। আর এর মধ্যে এতদিন ধরে একটা জায়গা আছে 40, 50, 60 বছর ধরে, ওনাকে কি 2-4টা দিন 7 দিন সময় দেওয়া যাবে না? উনি এখন কোথায় যাবে? উনি তো জানে না নোটিশ কাগজ পান, উনি জানে না তাহলে এই লোকটা তো আপনি কাজ করে থাকা লাগবে এত জিনিসপত্র মালপত্র নিয়ে। ভাইয়া এই পাশেও মনে দেখা অসংখ্য ধন্যবাদ সার্বিক সহযোগিতা করার জন্য। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। রান্না করতে আচ্ছা করুক করুক। এটা দাও, এটা দাও। ভাইয়া সবাই সবাই আমি অ্যাডভোকেট কমিশনার। অ্যাডভোকেট আপনি ইয়া না আমাকে হয়তো আপনি ভাঙ্গাচুরা আপনি তো অ্যাডভোকেট দ্বারা থাকা দখল করে সম্পত্তি এখানে কোনো যদি ভ্যাকেট করতে আসেন
ম্যাজিস্ট্রেট ছাড়া হয় না কিন্তু ম্যাজিস্ট্রেট ছাড়া হয় না। আপনার সন্তানের যত লোকাল মাতব্বর আছে শুনলে আপনি বলবে কথা, আপনি ম্যাজিস্ট্রেট ছাড়া কিভাবে এলেন এখানে? আমার কথা শুনেন, আপনি এক ভোগের সেরা কোনো কথা আমার কথা শুনে না কেন? আপনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের কথা বলছেন। শুনেন, ভ্রাম্যমাণ যেটা আদালত যেগুলো ভাঙে ওটা হলো আপনার টিসির আন্ডারে, আর সিভিল মামলা যেটা হয় এখানে কোনো ম্যাজিস্ট্রেট থাকে না। এখানে অ্যাডভোকেট কমিশনাররা তাদেরকে দায়িত্ব দেওয়া হয়, তারা এই কাজগুলো করে। আপনি অ্যাডভোকেট পরিচয় দিচ্ছেন। আমি অ্যাডভোকেট কমিশনার। হ্যাঁ, বিষয়টা হচ্ছে প্রথম শর্তটা হচ্ছে এই লোককে কি আপনাকে জানাইছেন করবেন? এর আগে আসছিলেন তো? আপনি আসছেন একটা বিষয়, এর আগে ওনার সাথে কথা বলে গেছে, আমি আসছি আমাকে আমরা কথা বলে গেছি ওনার সাথে, আমরা কথা বলে গেছি যে আপনি এরকম স্টেপ নেন। জি আমার সাথে না এই থামো, তুমি আমরা ভেঙে নতুন করে দিলে কিন্তু এটা বন্ধ ওইটা যখন হচ্ছে ওই কাগজ হয় এর মধ্যে উনি বলে আসা করে বলেও গেছে এরকম বিষয় নিজে থেকে বলে গেছে। আবার যখন ও তাকে একটা নির্দিষ্ট তারিখ দেয়, হ্যাঁ অবশ্যই তারিখে দিয়ে আপনি বুঝা দিবেন। হ্যাঁ উনি কাগজ পাওয়া হচ্ছে একটা নোটিশ দিয়েছে, এটা মোবাইলে দেওয়া আছে। একটা কাগজ চিঠিটা আপনারা ইস্যু করছেন 2 তারিখে, দেখেন আপনি সরি 5 তারিখে পাইছে মনে হয় 2 তারিখে। আমি যখন পাচ্ছি তখন আপনি ভাই আমি বুঝছি তো, আপনি আমাকে বুঝালেন না। আপনি উচ্ছেদ সম্পর্কে আমাদেরকে জ্ঞান দিতে আসেন না। ঘটনা হচ্ছে যে আপনি উচ্ছেদ করবেন। আমার প্রথম কথা হচ্ছে এখানে কেউ নাকি বসবাস করে, এই লোকগুলো কোথায় যাবে? রেলগাড়িতে ঘুমাবে? সব মাল কেন করবেন? সব মাল আপনি দখল নেবেন, আপনি লোকাল আমাদেরকে বললেন না কেন? আপনি উচ্ছেদের নোটিশটা আমাকে দেখান। আপনি এটা ভাঙছেন, উচ্ছেদের নোটিশটা আমাকে দেখান। আপনি কই আপনি এই জায়গা তার মালিক, এই জায়গার মালিক তাই না? এখানে আসছে কি জন্য ভাই? ভাইয়া এটা আরো 5 ফিট জায়গা আছে। আপনি ওটা পৌরসভা দেখছেন? আপনি কাকে নিয়ে মাপছেন? পৌরসভা বলছেন? আমরা কোর্ট থেকে আসছি। আপনি পৌরসভা বলছেন? না না পৌরসভা না, এটা তো না, এটা পৌরসভা না, কোর্টে পৌরসভা না ভাই, নিয়ে আমি আপনি কথাটাকে বলে এই জায়গা তো পৌরসভার আন্ডারে না। পৌরসভার মধ্যে না। কি বলে? এটা তো মামলা, মামলা হইছে কিন্তু জায়গা তো পৌরসভার আন্ডারে না। এটা আমি যদি বলি আপনার ম্যাপ ওই জায়গায় যাবে, আপনি কই যাবেন? পৌরসভা না, এটা ইয়ে থেকে পৌরসভা না। এটা আমি যদি ম্যাপ বলি ওইখানে আপনি কই যাবেন? সেটা আপনি দেখেন। এক মিনিট দাঁড়ান, ভাই এটা পৌরসভা না ভাই। এটা আপনি রাস্তা তাহলে কি রাস্তা বন্ধ করে দিবেন? স্থাপনা উঠাতে গেলে পৌরসভার ব্যাপার আছে, ওটা পৌরসভা না বলতেছে। ওনারা যেটা জানতে চাচ্ছে এক মিনিট বুঝে এক উত্তর দিলে ঝামেলা হবে না। উনি বলছে উনি মাপজোক করছে, করার সময় তো এখানে প্রতিনিধি ছিল না। এখন আমরা বলছি এটা, ওনারা যদি বলে ওঠে তখন তো একটা বিতর্ক হচ্ছে, এই কথা বলছে। না ঠিক আছে, যদি বিতর্ক আসে ঠিক আছে, প্রয়োজনে এরা ইয়া করবে, মাপজোক দিয়ে করবে, প্রয়োজনে ইয়া ঠিক আছে আপনারা দেখবেন ভাই। কথা এক দাঁড়ান, একে একে কথা বলেন, শুনেন একে একে কথা বলেন। দেখেন আমি কথা একজনে কথা বললে স্পষ্ট শুনতে পারবো, দুই তিনজনে কথা বললে ওখানে সমস্যা নাই, বলেন। ধরো না, 2 হচ্ছে যে উচ্ছেদের বিষয় যেটা বলছে। এখানে হচ্ছে প্রথমে ওনার কথা বলি, কোর্ট ওনাদের একটা টাইম বেঁধে দেয় যে অমুক একটা ব্যক্তি হতে পারে যে আপনি অমুক জায়গায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই ব্যক্তিকে এই জায়গাগুলো বুঝিয়ে দিলেন, দিয়ে উভয় পক্ষে সাক্ষর নিয়ে আমাকে জানাবেন। এরা করে কি তখন ওই যে যে ব্যবস্থাপনা নিয়ে পুলিশকে জানায়, পুলিশ আসে হতে স্থানীয় যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সহজ থাকে, কারো যেন জটিলতা না হয়, এই এসে বুঝিয়ে দেওয়া হয়। আচ্ছা, কোর্ট থেকে ওদেরকে ওই পক্ষে জানা যাবে, এই হলো অবস্থা। এসে প্রথমে যখন ওনাকে বলা হলো, উনি বলছে যে আমাদের হবে, আমরা জানছি, আপিল করছি, কোর্টে আছে স্ত্রী হবে।
স্টে হবে কথা বললে দেখেন আজকে যে আমি একটা কথা ভাই কথা বলুন আপনার কথাটা বুঝছি আমি ওনার সাথে কি প্রশ্ন করছি যে আপনি তো এখানে উচ্ছেদটা চালাইলেন উচ্ছেদ বিধান দিচ্ছে না আপনি আমাকে উচ্ছেদ বিধান নির্দিষ্ট দেন আমাদেরকে দেখান এক দ্বিতীয় কথা হচ্ছে আপনি জায়গা সীমানা নির্ধারণ করলেন এইখানে আর আমি বলতেছি যে জায়গাটা আপনাদের ওই জায়গায় হয় আপনি এখানে মাপতে গেলে আমি যেটা আপনি বলে গেলেন এখানে লোকাল প্রতিনিধিকে আপনাকে অবগত করতে যেটা আপনি মাপায় আমাকে দেন আমি জায়গাটা আমি পাইছি আমরা দেখে ঠিক আছে ব্যাপার দিলাম আপনি যেখানে পাবেন আমরা লোকালি তাদেরকে বলতাম যে আঙ্কেল এই জায়গাটা এখন ওনার হয়ে গেছে আপনারা সবাই দাঁড়া আছেন কেন একটু ফাঁকা করে দেন পুলিশ ওখানে সব দাঁড়া আছে কেন এই লোকগুলো একটু ফাঁকা করে দেন তো এই জায়গাটা ওনাকে পাইছে যে যার মধ্যে রাস্তা ক্লিয়ার করেন এই জায়গাটা ওনাকে পাইছে তাহলে আপনি এখান থেকে ছেড়ে দিয়ে আপনি অন্য জায়গায় একটা জায়গায় যান যে ওনাকে জায়গাটা দখল দিয়ে দেন আপনারা আসছেন মাপজুক করে আপনারা নিচ্ছেন আপনারা সহযোগিতা করেন ভাই উনি গাড়ি মালিক ভাই উনি গাড়ি মালিক ভাই আপনারা 3 দিন থাকেন লোক ছড়া দিয়ে কথা যারা আপনারা জানছেন আপনারা যান আপনার এটা সমাধান তো হলো যেটা আপনাদের বিতর্ক থাকে তাহলে এটা মানে কি ওই যে দেখে পড়বে কোর্ট থেকে যখন বুঝা দেয় না ম্যাজিস্ট্রেট একটা পাওয়ার লাগে ঢাক ঢোল পিটা শুধু আপনি রায় পেয়ে হ্যাঁ সেটাই করছি পলিসি আছে হ্যাঁ সেই পলিসিটা কোথায় প্রক্রিয়াটা ও উনি ওই যে প্রক্রিয়া তো আচ্ছা ঢাক ঢোল পিটা এটা সবই সকালে হয়ে গেছে লোকাল এখানকার একটা কমিটি ভুক্তভোগী আমাদের সময় থাকতে আমার ভুক্তভোগী 20 শতাংশ জায়গা লেয়া কি কেন ঠিক আছে ম্যাজিস্ট্রেট আসতে হবে এই জায়গায় এই যে কমিশনার এখন ভাই আমার কথা শুনুন ভাই শুনেন ভাই শুনে ভাই এটা আপনি নিয়ে বলেন কিউ না আসতে হবে আমাদের রববারি এদিকে সরকারের সম্পত্তি বিহারি সম্পত্তি বেশি প্রচুর আপনার জানেন না ভাই ডিসির আন্ডারে প্রচুর সম্পত্তি এখানে এখানকার দলিল 4-5টা দলিল হয়ে গেছে আপনার গালাগালি করেন না 4-5টা দলিল হয়ে গেছে কথা বুঝতে পারছেন আপনি ভাই এখন ওই যে যেটা বললাম যে ম্যাজিস্ট্রেট আছে না সেটা আদালত একজন হচ্ছে অ্যাডভোকেট কমিশনার নিয়োগ দেয় তাকে সেই ক্ষমতা দিয়ে আদালত ক্ষমতা দিয়ে এটা উচ্ছেদের নোটিশটা আপনাকে দেন না পাইনি আপনারা স্থানীয় প্রতিনিধি জানাবেন না স্থানীয় প্রতিনিধি আছে তো এখানে তাকে জানাতে হবে আপনারা আসতে আমি করি নাই আমি ওটা আমরা কোর্ট করছি আমরা যখন কোর্ট করছে 5 তারিখে তখন আমরা 5 তারিখে আজকে যখন আমাদের দিছে মাইনে হাতে পারো মনে বিষয় দিতে হবে দুই একদিন ভুক্তভোগী তাই তো হাতে পাওয়া লাগবে ভাই এটা আর কোর্টের থেকে আসতে তো সময় লাগে দুই একদিন হ্যাঁ সেটাই তো সময় লাগে 7 দিনও পারে 8 দিনও পারে উঠে এনে আপনারা চলে আসবেন ভাই আমরা চলে আসি নাই তো ভাই বুঝতেছেন কেন কোর্ট আমাদের অর্ডার দিছে কোর্টে এটা দেওয়া আমরা ভাই এটা দেখেন না আমরা দেই নাই তো এটা তো কোর্ট দিছে ওই অর্ডারটা আপনি দেখেন না নোটিশ গোপন করে রাখিস আপনি দেখেন এই নোটিশটা কবে পাঠাইছে করেছে চুরি করেছে কোন পাঠাইছে এটা 2 তারিখে পাঠাইছে নোটিশ করাইনি ভাই এটা 5 তারিখে পাঠাইছে মিথ্যা কথা কয় নোটিশ করাইনি আদেশটা হচ্ছে 2 তারিখে আপনারা এটা পে করছেন জন্য 5 তারিখ ভাই আজকে 7 তারিখ আমি 2 দিনের ভিতরে এটা যদি দোতলা বাড়ি হইতো আমি সামান ভাই শুনে আপনি এটা একটু দেখেন জজ সাহেব একটু করবেন আপনার সঙ্গে সন্ধান আপনার সঙ্গে আমার দায়িত্ব শত্রুতা নাই আদালত হচ্ছে সময় নির্ধারণ করে জি আমার আপনার হচ্ছে এটা সেটাই এটা দেখলে আমি বুঝতে পারি এটা একটু ঠান্ডা মাথা তারিখ দেখেন আমার কোনো বুঝা বলতো দেখেন সময়টা বাড়ায় পাইতে আদালত সময় নির্ধারণ করে দিন আমি আপনি করা 5 তারিখে কি সমস্যা এরা হচ্ছে ওই যে হবে মনে হয় সময় দেয় নোটিশ করার আগে কিন্তু নোটিশ আমাকে দেয়নি তো তাহলে আমি চলে যেতে ইচ্ছা করে আরে বাবা নোটিশ তো 5 তারিখে ইস্যু করছে আপনি শুক্রবার শনিবার সময় তাহলে আজকে আমি জানি দিই আজকে কেন করে বাংলা আপনার সাংবাদিক আপনারা বুঝেন আমাকে অন্যায় করলো কিনা এই লোকটা এই মুখ চশমা লাগাই লোক জান না আপনি শুনলেন না ভাই আপনি কথা বলুন আমার বলুক আমি বুঝার কথা আপনার সহযোগিতা যদি আপনার বুঝার কথা আমার পরিচিত বলে আমি বুঝে দিচ্ছি এখানে বলা হচ্ছে আগামী 7 তারিখ বুঝা দিয়ে আগামী 15/4/26 তারিখে দখলি প্রতিবেদন এই যে বুঝা দিচ্ছে প্রতিবেদন করতে বানাইতে হবে 15 তারিখের মধ্যে বানাইতে হবে আচ্ছা এটা হচ্ছে আপনার সেই তারিখ এখন এখানে আমাদের আমি কিন্তু ফার্স্ট ক্লাসে বলছি যে আপনি এই দেওয়ালটা এখানে হ্যাঁ এটা সমাধানটা দিয়ে দিচ্ছি সমাধান হচ্ছে আপনি রেজিস্ট্রে রাখেন রেজিস্ট্রে রাখেন আপনার লোকাল নিয়ে বসে মাপযোগ করে আপনি আচ্ছা এটা পরে করবেন ফেরদৌস ভাই এই কাগজের কোনো অনুলিপি আছে কোনো অনুলিপি আছে ছবি তুলে না অনুলিপি বলতে আমি যেটা বুঝাইতে চাচ্ছি এটার অনুলিপিটা কোন কোন দপ্তরে গেছে
শান্তার ফাঁড়িতে আসছে কিনা, আদমদিঘি থানায় আসছে কিনা, বা প্রশাসক বরাবর আসছে কিনা, সে অনুলিপি আছে কিনা। হ্যাঁ, এটা একটু অসুবিধা। না 5 তারিখে সুপার সিটি ক্যামেরা আজকে এসে পৌঁছায়। শুক্রবার শনিবার তো ছুটি, শনিবার ছুটি, সরকারি ছুটি না, শুক্রবার শনিবার কিভাবে আছে? এইজন্য পুলিশ সহায়তা ছিল। ঠিক আছে। এখন আমি বলি, এখন শুনেন, এখন একটা উপায় আছে, যেহেতু এদিকে আসেন ঝুলে। লাগানোর পরে লিমো, লাগানোর পরে কোনো ছবি তুলি নাই স্যার, কিন্তু তোরে পুতে ওর সামনে তোলা লাগবে। আমরা মাননীয় আদালত থেকে এখানে ডিগ্রিপ্রাপ্ত সম্পত্তি ডিগ্রিদারকে বুঝে দেওয়ার জন্য আমরা বগুড়া থেকে আসছিলাম। আমাদের এখানে যারা সহযোগিতা করলেন, আমাদের পুলিশ ভাইয়েরা আছে, আমরা একবার টিম হিসাবে এখানে সহযোগিতা করিয়া সকল এখানে ওনাকে উচ্ছেদ করিয়া বাদীকে ডিগ্রিদারকে দখল বুঝাইয়া দিয়া আমরা এখান থেকে চলে যাচ্ছি। এর পরবর্তীতে আপনারা এখানে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। যদি কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করেন তাহলে কিন্তু এটা ফৌজদারি আরেকটা মামলা হবে। সেই মামলার দায় আপনারা কেউ নেবেন না। দয়া করে সবাই শান্ত থাকবেন। আমরা সবারই মঙ্গল কামনা করি। এখানে আমরা কেউ আসি নাই, আপনারা আমাদের ভুল বুঝবেন না। কোর্ট আমাদের পাঠাইছে, কোর্টের কাজ করে দিয়ে আমরা চলে গেলাম। আপনারা এর মধ্যে কেউ আসবেন না, সবাই শান্ত থাকেন, এটা আমরা কামনা করি। কেউ কিছু বলতে আসলে আপনারা এটা শুনবেন না। ওনাদের কিছু কথা থাকলে সেটা কোর্টে কথা বলবে। আমরা কোর্টের মাধ্যমে আসছিলাম, কোর্ট আমাদের পাঠাচ্ছিল এবং কাজ আমরা আজকের মতো কাজ আমরা সমাপ্ত ঘোষণা করলাম। আপনি কিছু বলবেন? না, আর বলা লাগবে না, চলে।